নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই একটা সুন্দর সকালের শুরু, কারণ আমরা এই অনুষ্ঠানে যেমন জানতে পারি আমাদের রাশিগত ফলাফল, যার ফলে আমরা সচেতন হয়ে উঠতে পারি, এবং সেই সঙ্গে আমরা শুনি নানা আধ্যাত্মিক আলোচনা যা আমাদের মনকে ভালো করে, আর সেই সঙ্গে নানা জ্যোতিষশাস্ত্রীয় বিষয়ক আলোচনা তো থাকেই। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজেই। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজও থাকবে অন্নপূর্ণা পুজোর শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে বলবো, যেহেতু আগামীকাল পুজো। এবং প্রথমে আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি, থাকবে অপরাহ্ন 4:49 পর্যন্ত। তারপর শুরু হবে অষ্টমী তিথি। অষ্টমী তিথি থাকবে আগামীকাল অপরাহ্ন 2:30 পর্যন্ত। আজ সৌভাগ্য যোগ সকাল 9:01 পর থেকে শুরু হবে। সৌভাগ্য যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে। তারা উচ্চশিক্ষা পায়, কর্মজীবনে সাফল্য আসে, সম্মানজনক কর্মজীবন আসে, অর্থনৈতিক ভাগ্যদের অত্যন্ত শুভ হয়। সৌভাগ্য যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা যদি কখনো ভাগ্যপতি গ্রহের মহাদশায় জন্মগ্রহণ করে, সেই জাতক জাতিকার পিতার প্রবল উন্নতি হয়। সৌভাগ্য যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে যদি কখনো পঞ্চমপতি বা নবমপতি গ্রহের দশা শুরু হয়, মহাদশা, সেই মহাদশা যদি শুভ থাকে, তার জীবনে কিন্তু প্রবল উন্নতি হয়। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রা, সব দিক থেকে সাফল্য তার জীবনে আসে। সৌভাগ্য যোগ অত্যন্ত শুভ যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, আজ আবার আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তার জীবনে কিন্তু সৎ এবং তাদের সর্বক্ষেত্রে প্রতিভা থাকে, তারা অত্যন্ত সাহসী হয় মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকা। এবং দেখা যায় তারা প্রশাসনিক কর্মে বা ক্রিয়েটিভ জগতে, বিশেষ করে খেলাধুলার জগতে কিন্তু তারা প্রবল সাফল্য পেয়ে থাকেন। মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ধর্মপরায়ণ, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে একটা উগ্রতাও কিন্তু আসে। মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসে। এবার আসবো আজকের রাশিফল নিয়ে। তার আগে বলবো যে বিশেষ করে যেহেতু কালকে পুজো, অন্নপূর্ণা পুজো, এই পুজো উপলক্ষে আমার মা সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে সরাসরি সম্প্রচার হবে, লাইভ সম্প্রচার হবে পুজো সকাল 9টার পর থেকে। অ্যাস্ট্রোচক্র ভৃগুশ্রী জাতক আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, এবং ভৃগুশ্রী জাতক ফেসবুক চ্যানেলেও কিন্তু দেখতে পাবেন সরাসরি লাইভ। এবং বিশেষ করে মেষ থেকে মীন রাশির এই 12টি রাশির জাতক জাতিকারা কী উপাচার পালন করবেন সেটা নিয়েও আসবো। প্রথমে আসবো আজকে রাশিফল নিয়ে। আজ বৃহস্পতি এবং চন্দ্র মিথুন রাশিতে সহাবস্থান করবে। বৃহস্পতি চন্দ্র সহাবস্থান জন্মকালীন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। এই যোগকে বলা হয় জীব যোগ। জীব যোগ হয়ে জন্মগ্রহণকারী জাতক জাতিকার এরা জীবনে সুখী হয়, এবং জীব যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার পিতার উন্নতি হয়। জীব যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিদ্বান, বুদ্ধিমান হন। জীব যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পান, এবং এদের জীবনে কিন্তু অর্থনৈতিক কোনো অভাব থাকে না, অর্থের প্রবল সাফল্য আসে। বিশেষ করে দেখা যায় যে জীবযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা
বৃহস্পতির মহাদশা বা চন্দ্রের মহাদশা অত্যন্ত সাফল্য পান এরা। এদের এই সময় কর্মজীবন, অর্থনৈতিক, উচ্চশিক্ষা সর্বক্ষেত্রে সাফল্য আসে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। বিশ্বরাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আছে। আজ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, বা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, নানাবিধ বিড়ম্বনা আসতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক বা দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রেও সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আর সিংহ রাশির ব্যবসায়ীরাও নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আছে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিক অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ সাফল্য আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের বা পেশাগত ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য মিলবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনারা অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আছে। আজ তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং শারীরিক দিকটাও কিন্তু নজর রাখতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নানা রকম গুপ্ত সত্য বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং মকর রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশির জাতক জাতিকার কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কারণ
প্রিয়জনের সাথে কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনার নীল এবং সবুজ। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক বা উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক বা পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আমরা শুনলাম আজকের দিনের রাশিফল। আমাদের মধ্যে দর্শক বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শ্যামনগর থেকে সন্ধ্যা সরকার বলছি। সুপ্রভাত। কার সম্পর্কে জানতে চান? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বেশ, ডেট অফ বার্থ বলুন। 22/12/2002। 22/12/2002। হ্যাঁ। টাইম বলুন। টাইম দুপুর 1:20। 1:20 দুপুর। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কালনা। হ্যাঁ, কালনা, আমার বর্ধমানকে কালনা। বর্ধমান ডিস্ট্রিক্টে? হ্যাঁ, ডিস্ট্রিক্ট বর্ধমান, কালনা। কালনাতে আছে। কালনা। অনুষ্ঠান দেখেন তো দিদি? হ্যাঁ, পণ্ডিতজির আমি অনুষ্ঠান? দেখি। আমার গুরুজির অনুষ্ঠান খুবই ভালো লাগে, যাওয়ারও ইচ্ছা আছে। আচ্ছা, বেশ দেখি বেশ। কবে কেউ যাওয়া এসেছিল হয়। পরিচিত না, কেউ? আমার পরিচিত কেউ যায়নি, মানে কাছাকাছি, আমি শ্যামনগরে থাকি, কিন্তু আমার নিজের যাওয়ার ইচ্ছা আছে। বাহ, বেশ, আচ্ছা। চলে আসবেন একদিন। হ্যাঁ হ্যাঁ, শুনুন। অবশ্যই যাব। ছেলের জন্মবার কি রবিবার? হ্যাঁ, রবিবার। মেষ লগ্ন, কর্কট রাশি ওর। হ্যাঁ, হ্যাঁ। পুষ্যা নক্ষত্র, দেবগণ, এগুলো জানতেন তো? হ্যাঁ, জানতাম। আচ্ছা, ঠিক আছে। ওর পুষ্যা জন্মকালীন বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহ বক্রী অবস্থা ছিল। আচ্ছা, এবার একটু জন্মছক নিয়ে আমি একটু আলোচনা করব ওর। হ্যাঁ, বলুন। ওর লগ্ন হচ্ছে মেষ, লগ্নের দ্বিতীয় রাহু তুঙ্গী, শনি হচ্ছে তৃতীয়, চতুর্থে বৃহস্পতি চন্দ্র। বাহ, এই যে আজকে বৃহস্পতি চন্দ্রের জীবযোগ নিয়ে আলোচনা করছিলাম, আপনার ছেলেরও কিন্তু জীবযোগ আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে বললাম যে আজকের যে গোচরে বৃহস্পতি চন্দ্র মিথুন রাশিতে সহাবস্থান, জীবযোগের জাতক জাতিকারা কিন্তু আমি প্রথমেই বলেছি এরা মেধাবী হয়, উচ্চ শিক্ষা পায়, আর এদের কর্মজীবনেও সাফল্য আসে। তা আপনার ছেলের কিন্তু উচ্চ শিক্ষা এবং ছেলের কিন্তু মেধাবী, ট্যালেন্ট আছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। ম্যাথমেটিক্সে এমএসসি কমপ্লিট হলো এই 2025-এ। হ্যাঁ, তা আবার চতুর্থ স্থানে, মানে বিদ্যাস্থানে। একদম। হ্যাঁ, লগ্নের চতুর্থে বৃহস্পতি চন্দ্রের সহাবস্থান, বিদ্যাস্থান। চতুর্থপতি কারগ্রহ হচ্ছে চন্দ্র, চতুর্থ ভাবে অবস্থান করছে। আর ভাগ্যপতি কারগ্রহ হচ্ছে বৃহস্পতি, ভাগ্যপতি কারগ্রহ বৃহস্পতি তুঙ্গী, এবং চতুর্থপতি এবং ভাগ্যপতির রাজ্য চতুর্থভাবে, মানে অত্যন্ত শুভ, মানে খুবই ভালো ছক। খুবই ভালো, মানে খুবই ভালো, মানে জন্মছকের প্রথমেই আমি ভালো পেয়েছি। আবার লগ্নপতি কারগ্রহ হচ্ছে মঙ্গল, লগ্নপতি মঙ্গল লগ্নেই দৃষ্ট, লগ্নপতি মঙ্গল লগ্নে দৃষ্ট থাকলে তার জীবনে কিন্তু, মানে এই জন্মছকটা কিন্তু এমনই জন্মছক, এই কর্মজীবনে ভালো হবে। একে আপনি বলবেন যে প্রশাসনিক কর্মের। হ্যাঁ, গুরুজি ও একটু পিএইচডি করতে চায়, হবে তো? হবে কি? হ্যাঁ, পিএইচডি করছে, করতে চাইছে আর কি। আচ্ছা, পিএইচডি হবে, ওর পিএইচডি করতে পারে, কারণ ওর তো ভাগ্যপতি বৃহস্পতি তুঙ্গী, আর 2 নম্বরে সপ্তম, অষ্টম, নবম, এবং কর্মকারক গ্রহ হচ্ছে ওর শনি, কর্মপতি শনি হচ্ছে তৃতীয় অবস্থান করছে। আর কর্মপতির সাথে কর্মপতি এবং পঞ্চমপতিরও রাজযোগ আছে। পঞ্চমপতি হচ্ছে রবি আর কর্মপতি হচ্ছে শনি। পঞ্চমপতি কর্মপতির রাজযোগ হলে তারা কিন্তু জীবনে কর্মজীবনে সাফল্য পান। আর ও যে পড়াশোনাটার চেষ্টা করছে সেটা হচ্ছে গবেষণামূলক পড়াশোনা। এক্ষেত্রে দেখা যায় তার চতুর্থ ভাব, পঞ্চম ভাব খুব ভালো থাকতে হবে। চতুর্থ ভাব, পঞ্চম ভাব, চতুর্থ ভাবে তো চতুর্থ পতিই বসে আছে, চতুর্থ ভাবে তুঙ্গী বৃহস্পতি বসে আছে।
আর পঞ্চমপতি রবি এবং বুধ হচ্ছে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে, বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ ওর নবমভাবে ভাগ্যভাবে বুধাদিত্য যোগের অবস্থান অত্যন্ত শুভ। এরা উচ্চ শিক্ষা পায়, এরা হচ্ছে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পায়, চিকিৎসা শাস্ত্রে সাফল্য পায়। হ্যাঁ, আপনি ছেলেকে বলুন যে পিএইচডি করার জন্য চিন্তা ভাবনা করতে, অবশ্যই সাফল্য পাবে। আর হ্যাঁ, করছে, একবার দুবার পরীক্ষাও দিয়েছে। একবার দুবার দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু অর্থাৎ নেট সেট দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, নেটটা দিয়েছে। আচ্ছা, দিল অল্পের জন্য। আচ্ছা, কবে দিয়েছিল লাস্ট? গেট এই তো গেল, এই হয়তো এই গত ডিসেম্বরে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ ডিসেম্বর মাস আর জুন মাসে তো পরীক্ষাটা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই ডিসেম্বরেই দিল গেটটা, সেটা ওই অল্পের জন্য হলো না। হ্যাঁ হ্যাঁ, আর যাই হোক, ওর এখন যেটা আবার দেবে গুরুজি, এবার পরীক্ষা দেবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সামনে আবার জুন মাসে হবে, ওটা আবার দেবে। আচ্ছা, জুন মাসে পরীক্ষা দিতে বলবেন ওকে। হ্যাঁ, কারণ ওর 26 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মঙ্গলের অন্তর্দশা থাকবে। মঙ্গল হচ্ছে ওর জন্মছকের লগ্নপতি কারক গ্রহ, এবং ওর জন্মছক অনুযায়ী বুধের দশা মঙ্গলের অন্তর্দশা, এবং বুধের দশা মঙ্গলের অন্তর্দশা এই সময়টা কিন্তু ভালো। হ্যাঁ, অর্থাৎ 26 সালের সেপ্টেম্বরের মধ্যে ওর কিন্তু একটা ভালো কিন্তু চান্স আছে। আমার হিসেবে কিন্তু এই জুন মাসে যদি পরীক্ষায় বসে, জুন মাসে ও চান্স পেয়ে যাবে। হ্যাঁ, ও ক্র্যাক করতে পারবে, অর্থাৎ নেট পরীক্ষায়। ঠিক আছে? আপনি দিদি এই পণ্ডিতজি তো বললেন যে ভীষণ ভালো ছক এবং ভীষণ ভালো ওর রয়েছে। তো আমি বলবো যেটি, যে কোনো রকম যদি যেন সমস্যা যদি না হয়, সেই জন্য আপনি একটু পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নিন। আপনি অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন, সেক্ষেত্রে তো নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। এই নাম্বারে আপনি একটু বরং যোগাযোগ করে নিন, তাহলে আর সমস্যার কোনো জায়গাই থাকবে না, তাই না? হ্যাঁ, কারণ আপনার ছেলের জন্মছক অত্যন্ত ভালো। এই ধরনের জন্মছকে বারবার বলছি যে এরা উচ্চশিক্ষা পায়, গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে, এবং আপনার ছেলে পাবেই। আমি এত জোর দিয়ে বলছি, পাবেই। তারপরে হচ্ছে 26 সালের সেপ্টেম্বরের পরে রাহুর অন্তর্দশা, রাহু লগ্নের দ্বিতীয় তুঙ্গি, রাহু ওকে ভালো ফল দেবে। যাই হোক, ওকে মানে মনোবল বাড়াতে বলুন। হ্যাঁ, মনোবল যেন না ভাঙে, কারণ এই ধরনের জন্মছক, এদের জন্মছক কিন্তু ব্যর্থতা আসে না জীবনে। আমি এতটুকু চ্যালেঞ্জ দেব। একদম একদম। আচ্ছা, যাই হোক, আপনি শুনতে থাকুন। আমি একটুখানি পরের আলোচনায় আসার আগে চেম্বার বলে দিই। সোমবার পণ্ডিতজিকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে পাচ্ছেন বারাসাত, রবিবার গড়িয়াহাট, 4 এপ্রিল বর্ধমান, 11 এপ্রিল মেচেদাতে। আপনারা যারা চেম্বারে যেতে পারছেন না, আপনারা অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন পণ্ডিতজির সঙ্গে। নাম্বার 8583013265, 9836646559। তবে অনলাইনে যোগাযোগ করতে গেলে কিন্তু আপনাদের পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। পণ্ডিতজি, পরের আলোচনায় আসি। আচ্ছা, আজকের আলোচনায় আসবো। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত নেই। আজ রাহুকাল সকাল 11টা 44 থেকে 1টা 14 পর্যন্ত থাকবে। এখন আসবো যে অন্নপূর্ণা পুজোর শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে। আচ্ছা, আগামীকাল অন্নপূর্ণা পুজো। আজ অন্নপূর্ণা পুজোর ঠিক আগের দিনে দেবী অন্নপূর্ণা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যার মধ্যে দিয়ে দেবী অন্নপূর্ণার পূজার আধ্যাত্মিক গুরুত্ব আপনারা উপলব্ধি করতে পারবেন। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয় কাশীতে। এই তিথিতেই প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবং শাস্ত্রমতে দেবী অন্নপূর্ণার আশীর্বাদে সংসার থেকে সব অভাব দূর হয়। নিষ্ঠা ভরে দেবী আরাধনায় সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। সনাতন ধর্মে দেবী অন্নপূর্ণার অন্নের দেবী, সুখ সমৃদ্ধির দেবী। দেবী অন্নপূর্ণার দুর্গার আরেক রূপভেদ, মূলত দ্বিভুজা বা চতুর্ভুজা, গায়ের রং লালচে। দ্বিভুজা দেবীর বাম হাতে সোনার অন্নপাত্র, ডান হাতে চামচ বা হাতা, মাথায় বিরাজিত অর্ধচন্দ্র। তিনি ক্ষুধার্ত মহাদেবকে অন্নদান করছেন। স্ফীত হাস্যে তার এক পাশে স্ত্রী, অন্য পাশে ভূমি। বাংলার পৌরাণিক দেবী হওয়ার পাশাপাশি লৌকিক দেবী হিসেবেও অন্নপূর্ণা পুজো জনপ্রিয়তা লাভ করে মহারাজ কৃষ্ণচন্দ্রের মাধ্যমে। তিনি মহাসমারোহে তার রাজত্বকালে অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন।
বর্তমানে বাংলার বিভিন্ন স্থানে অন্নপূর্ণা পুজো হয়ে থাকে এবং তন্ত্র শাক্ত উভয় মতই হয়ে থাকে দেবীর পুজো। প্রাচীন তন্ত্রসার গ্রন্থে দেবীর পুজো পদ্ধতি রয়েছে, আবার অন্নদা মঙ্গল কাব্যে রচিত হয়েছে দেবীর মহিমা কীর্তন। সব মিলিয়ে সনাতন ধর্মে দেবী অন্নপূর্ণার আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। আসবো আগামীকাল, তার পূর্বে বলবো আগামীকাল যেহেতু পুজো, মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা কী উপাচার পালন করবেন। মেষ, সিংহ এবং বৃশ্চিক এই তিনটি রাশির জাতক জাতিকারা অবশ্যই মায়ের চরণে আপনারা পদ্ম ফুল এবং লাল চন্দন এবং এক মুঠো চাল সহযোগে কিন্তু আপনারা অর্পণ করবেন। পদ্ম ফুল, লাল চন্দন এবং এক মুঠো চাল সহযোগে কিন্তু অবশ্যই অর্পণ করবেন, এবং এটি হচ্ছে একটি লাল চেলির মধ্যে লাল কাপড়েও অর্পণ করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকা এবং তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই 100 গ্রাম দই, সুগন্ধি চাল, এক মুঠো সুগন্ধি চাল, আর তো গোবিন্দভোগ চাল হতে পারে, তুলাইপাঞ্জি চাল হতে পারে, সুগন্ধি চাল এবং 5 প্রকার মিষ্টি সহযোগে কিন্তু আপনারা দেবীর চরণে অর্পণ করবেন। মিথুন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই 5 প্রকার ফল, 5 প্রকার মিষ্টি, সবুজ আবির এবং এক মুঠো চাল সহযোগে কিন্তু অর্পণ করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা সুগন্ধি অর্পণ করবেন 1 মুঠো চাল সহযোগে, এবং ধনু রাশি, মীন রাশি জাতক জাতিকারা 16টি কলা, কাঁঠালি কলা এবং নিখুঁত কলা হতে হবে, এবং তার পাশাপাশি ধান এবং হলুদ ফুল সহযোগে অর্পণ করবেন। মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা নীলকণ্ঠ ফুল 8 কলাই নীলকণ্ঠ ফুল এবং 1 মুঠো সুগন্ধি চাল সহযোগে কিন্তু মাকে অর্পণ করবেন। আমরা শুনলাম কিভাবে আপনারা কালকে অন্নপূর্ণার উপাচার করবেন। আজকের মতো সময় শেষ। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ মন্ত্রীজিকে।